আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। কিছু কিছু মানুষ বলে যে আল্লাহ রসুলের মেরাজটা সশরীরে হয়নি। অনেকে হয়তো বলে বা ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আহলে হাদিস লামাজাবিরা এরা বলে, কিন্তু আমি আপনাদের সম্মুখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। এই সম্পর্কে ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে রয়েছে, এবং মুজাদ্দিদুজ্জামানের খলিফা নিসারউদ্দিন রহমাতুল্লাহ তিনার মিরাজের কিতাব লিখেছে, এই কিতাবের মধ্যে রয়েছে, এবং সাইয়্যিদুল মুরসালিন আব্দুল খালিক রহমাতুল্লাহ এই কিতাবের মধ্যেও রয়েছে। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ হয়েছিল জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছিল, এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আল্লাহ রসুলের পবিত্র মিরাজ শরীফ ইসরা সশরীরে জাগ্রত অবস্থায় সংগঠিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যে পরম পবিত্র মহিমাময় সত্য তিনি, যিনি স্বয়ং বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সূরা বানী ইসরাইল, এখানে বানী ইসরাইলের মধ্যে রয়েছে এই আয়াতটা। এই আয়াতে কালিমায় বি আবদিহি দ্বারা রসুল পাক সশরীরে মিরাজ ইঙ্গিত বহন করেছেন, এবং মানুষের ক্ষেত্রে আব্দু মানে হচ্ছে আব্দ বা আবেদ হওয়ার জন্য দেহ বা রুহু দুটি প্রয়োজন। রুহে কোনো ইবাদত নাই, রুহে ব্যতীত শুধু মৃত লাশের কোনো ইবাদত নেই। পাশাপাশি সুবহা না এখানে বলা হয়েছে, শব্দটা ইসরার কথা উল্লেখ করা হয়েছে। অবশ্যই ইসরা ছিল সশরীরে আশ্চর্যজনক, কেননা রসুলের পাক মিরাজ যদি ইসরা মানে কি রুহানিভাবে হতো তাহলে এটা আশ্চর্যজনক ঘটনা হতো না, কেননা রুহানিভাবে মিরাজ আরও বহুবার সংগঠিত হয়েছিল। আল্লাহ রসুলের সশরীরে মিরাজ ইসরা সম্পর্কে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তিনি বলে, সবচেয়ে বেশি সালফে পূর্ববর্তীরা মুসলমানেরা ইয়া গ্রহণ করেছে যে নিশ্চয় আল্লাহ রসুলের ইসরা হয়েছিল জাগ্রত অবস্থায় সশরীরে। নিশ্চয় তিনি বোরাকে আহরণ করেছেন, বাইতুল মুকাদ্দাস পৌঁছেছেন, সেখানে নামাজ আদায় করেছেন, এবং সশরীরে ইসরা করা হয়েছে। এবং আল্লাহ রসুল সশরীরে মিরাজ ইসরা সম্পর্কে হাফিজুল হাদিস মহিউস সুন্নাহ ইমাম বাগাবী রহমাতুল্লাহ তিনি লিখেছেন, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে নিশ্চয় আল্লাহ রসুলের ইসরা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে। তাই তাওয়াতুর পর্যায়ে সহি হাদিসের দ্বারায় বর্ণনা রয়েছে আল্লাহ রসুল সশরীরে মিরাজ এবং ইসরা সম্পর্কে ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারানী তিনি বলেছেন যে তিনি তাফসীরের মধ্যে এনেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, যদি রসুলের পাক ইসরা শুধু রুহের দ্বারাই হতো তাহলে বোরাকের উপর আরোহণ করা প্রয়োজন ছিল না, চতুষ্পদ প্রাণীর শরীর ব্যতীত রুহু বহন করা প্রয়োজন হয় না। এবং আল্লাহ রসুল সশরীরে মিরাজ ইসরা সম্পর্কে ইমাম কাজী নাসিরউদ্দিন বারদাবি বলেছেন যে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে নিশ্চয় আল্লাহ রসুল ইসরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীর হয়েছিল, এবং সিদরাতুল মুনতাহায় তিনি পৌঁছেছিলেন, এবং তিনাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আল্লাহ রসুলের সশরীরে মিরাজ ও ইসরা হয়েছিল। এই সম্পর্কে আল্লামা শামসুদ্দিন শাফিঈ রহমাতুল্লাহ তিনি বলেন যে কি অধিকাংশ ওলামায়ে কেরামের মতে নিশ্চয় আল্লাহ রসুলের ইসরা শরীফ সশরীর জাগ্রত অবস্থায় হয়েছে, এবং তাওয়াতুর পর্যায়ে সহি হাদিস রয়েছে। তাফসিরে তাবারানী, তাফসিরে বাইদাবি, সিরাজুল মুনিরা এই তাফসিরের মধ্যে রয়েছে। এবং শুধু তাই না, আরও বলছেন যে
মিরকাত শরীফের মধ্যে আছে, মুস্তাদরাকের মধ্যে আছে, তাফসীর দুরুল মুনসুরের মধ্যে আছে, ফতুল কাদিরের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যেও রয়েছে যে আল্লাহ রসুল সশরীরে মিরাজ ইসরা সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ বলে যে হক ও সত্য হলো এটাই যে অধিকাংশ ওলামা ইকরামের মতে সবচেয়ে বেশি সালফে সালিহিন পূর্ববর্তীগণ, পরবর্তীগণ, ফোকাহিগণ, মুহাদ্দিসগণ, মুতাকাল্লিমিগণ বলেছেন যে আল্লাহ রসুলের ইসরা হয়েছে সশরীরে। এবং উরাইসুল মুফাসসিরিন ফকি ও সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে হযরত আব্বাস বলেন যে তিনি যে আয়াত টেনেছেন, যে আয়াত সম্পর্কে বলেছেন ওয়ামা জাআলনা রুউয়াল্লাতি আর আরাইনাকা ইল্লা ফিতনাতা লিন্নাসি, চক্ষু দয়দা দর্শন ইসরা রাতে দেখেছেন। এ হাদিসে ইমাম হাকিম নিসাপুরি বলেছেন যে ইমাম বুখারী শর্তে সহি রসুলের পাক মিরাজ সশরীরে রয়েছে এবং চর্মচক্ষে দ্বারায় দেখেছেন। এবং শুধু তাই না, আরও বলেছেন আল্লাহ রসুল মিরাজ একাধিকবার হয়েছে, তাই সশরীরে মিরাজ হয়েছে একবার। হযরত আয়েশা, হযরত আনাস, মুআবিয়া থেকে আল্লাহ রসুলের ঘুমন্ত অবস্থায় মিরাজের বিবরণ পাওয়া যায়, তাই সেগুলো মিরাজ নয়। আল্লাহ রসুলের মিরাজ সশরীরে সম্পাদিত নবুয়তের 10ম বছর রজব মাসের 27 তারিখে হয়েছিল। এবং শরহি মুসলিম ইমাম শরফুদ্দিন নবাবী রহমাতুল্লাহ তিনি বলেন যে পবিত্র ইসরা মিরাজ ছিল মক্কা নবুয়ত প্রচারের 10 বছর 3 মাস অর্থাৎ 27 তারিখ। তো এখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছিল জাগ্রত সশরীরে এবং চর্মচোখে তিনি সব কিছু দেখেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রসুলের শানে যে সম্পর্কে সিরাতে কিতাবে লেখা আছে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ ফুরফুরা শরীফের যে সমস্ত কিতাবে রয়েছে, কারণ আমরা ফুরফুরা শরীফের নীতি মানি, সমস্ত ওলিদের কিতাব অনুযায়ী আমরা আমল করি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ।